তিন দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। রোববার সকাল 11টায় ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এমন অভিযোগে তাদের এই অবস্থান কর্মসূচি। সংসদ নির্বাচনও এর প্রভাব তারা করতে পারে যে তারা তাদের মতো করে যে সেটআপ সেই মেকানিজম করছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। সে কারণে আমরা আজকে এই কমিশন ঘেরাওয়ের মাধ্যমে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। এদিকে সকাল 10:30টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়। প্রায় 500 কোটি টাকা বেশি ঋণ থাকলেও আইনের ফাঁকে বেরিয়ে পড়েন বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। নিজ দলের প্রার্থীর করা আপিল শুনানিতে এসে তা তুলে নিলে বগুড়া 1 আসনের প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে ইসি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শেষ দিনের শুনানিতে বেশিরভাগ আপিল টিকে যায়। লতিফ সিদ্দিকের মতো অনেকের প্রার্থিতা বহাল থাকে। উভয় পক্ষ অত্যন্ত দীর্ঘ সময় ধরে আমরা শুনানি করেছি এবং আমাদের শুনানির পরে ওনার প্রার্থিতাটা বহাল রেখেছে। রিটার্নিং অফিসারকে শুনে এবং ব্যাংকের কোনো অবজেকশন না থাকায় আলহাজ সরোয়ার আলমগীর সাহেবের বিএনপির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমার নাম মিজানুর রহমান, ঢাকা 4 থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তবে প্রার্থিতা ফিরে না পেয়ে ইসির প্রতি ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান কেউ কেউ। অফিসারের সিদ্ধান্ত ছিল যে 2 বছরের মাধ্যমে 10 জনকে বাছাইয়ের যে তালিকা, উনি অ্যাকচুয়ালি কোনো তালিকাই দাখিল করতে পারেন নাই। তাহলে কোন 10 জনকে উনি ইনফর্ম করলেন এই বিষয়টা আমরা কমিশনে তুলে ধরেছিলাম, কিন্তু কমিশন এটা সুবিবেচনা নেয়নি। গত 8 দিনে 397 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। বাতিল হয়েছে 200টি আবেদন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।